কদিন আগে বিজেপির সভাপতি মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় ক্ষয়ে গেছেন। কি জানি একটা স্মরণ সভা না কি জানি, আমি কেরালায় ছিলাম, ওনার বক্তব্য শুনেছি। নাম ধরে বলছেন আমাদের সেখানকার তিনবারে নির্বাচিত বিধায়ক নির্মল বিশ্বাসের নাম ধরে, বা নির্মল বিশ্বাসকে ইঙ্গিত করে গড় থেকে বেরোতে দেওয়া হবে না। কোন ধরনের ভাষা এগুলো? একজন মাননীয় সাংসদ, আমি বিজেপির সভাপতি বাদ দিলাম, বিজেপি করলেই মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে যা কিছু বলা যায়। ডিজি অফিসের সামনে বিরোধী দলের নেতার নাম ধরে চামড়া তুলে নেবার কথা বলে, তো তিনিও হয়তো বা সেই এতে বলেন। কিন্তু একজন সাংসদ একজন বিধায়ককে ইঙ্গিত করে বলছেন ঘর থেকে বেরো দেওয়া হবে না। এই যে ত্রিপুরাজ্যের মধ্যে ঘৃণার চাষ, হিংসার চাষ কিভাবে হচ্ছে, আর এরা বলে গণতন্ত্র। যে দল এটা সভাপতি নির্বাচন করতে পারে না, ওই দিল্লি থেকে রিটার্নিং অফিসার অবজারভার নিয়োগ করেন, পত্রিকাতে দাওস বিজ্ঞাপন দেন, বড় বড় কথা বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই, যাদের জুটের মধ্যে গণতন্ত্র নাই। এক মন্ত্রী আরেক দলের নেতাকে পোল্ট্রির মোরগের মতো চামড়া ছোলা কথা বলেন, আর অন্য দল বলেন মন্ত্রিসভায় থেকে মুখ্যমন্ত্রী পুষ্পোত্তলিকা পুরাণ, মুখ্যমন্ত্রী হাই হাই বলেন। কাজে সেই দলের নেতা তার কমিউনিস্ট পার্টিকে, সিপিআইএম কে তার গণতন্ত্র শেখান। আমি এর নিন্দা করি, এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা শান্তি চান, গণতন্ত্র চান, উন্নয়ন চান, তাদেরকে বলি না, ওই দল ছেড়ে বেরিয়ে আসার জন্য বলছি না, বলছি আপনাদের দলের মধ্যে এইভাবেই দলের ভাবমূর্তি, দলের স্লোগান এক, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, দলের স্লোগান আত্মনির্ভর ভারত, কিন্তু কাজ হলো হিংসা, কাজ হলো লুট, অন্যায়, একে আড়াল করা। এর বিরুদ্ধে সোচ্চার হন, না হলে দলও থাকবে না আপনাদের, আর দেশও থাকবে না। এটা সবার দায়িত্ব।